হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি আজকে আসন দেখাবো। খুব ভালো করে কেউ স্কিপ করে ভিডিও দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, প্রপারলি ভিডিওটা দেখবে ভালো করে। আমি ভিডিওটা খুব সুন্দর করে, আর তোমরা পুরোটা বুঝবে, আর পুরোটা যে আসন করতে পারো না সেও আসনটা করতে পারবে আমার আসনটা দেখে, যদি ভালো করে মন দিয়ে যদি দেখো, ঠিক আছে? আর আমি আকাশটা দেখাচ্ছি এই কারণে যে আকাশটা না খুবই সুন্দর লাগছে দেখতে, তাই আমি আসনটা দেখানোর আগে আমি আকাশটা তোমাদের দেখালাম। আকাশটা দেখো, খুবই সুন্দর নীল আকাশ, বেশ এতটা সুন্দর লাগছে আকাশটা, তা তোমাদের না দেখিয়ে আমি পারলাম না। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আমাকে একটা বন্ধু কি বান্ধবী, আমি ছেলে না মেয়ে আমি ঠিক জানি না, আমাকে কমেন্ট করেছিল এই আসনটা দেখানোর জন্য। আমি তার জন্য তো দেখাচ্ছি। আমি খুব তাড়াতাড়ি ওই জন্য নিয়ে আসলাম। আমি ভাবলাম একটু দেরিতে দেবো, কিন্তু আমি তাড়াতাড়ি দেখাচ্ছি তার জন্য। তা আমার ভিডিওটা দেখার জন্য এবং আমাকে কমেন্ট করার জন্য খুব অসংখ্য ধন্যবাদ তাকে দিচ্ছি আমি। যাই হোক, বেশি কথা বাড়ালাম না, আসনটা তোমরা দেখতে থাকো, খুব সুন্দর। দেখো, তোমাদের আমি বলেছিলাম এই আসনটা আমি তোমাদের দেখাবো, তো আমি তোমাদের ভালো করে বলছি, তোমরা মন দিয়ে দেখবে। দেখো, এইখানে যে একটা ঘর তুলতে হয়, মানে সাইড যে ক্রস স্টিচগুলো তুলতে হয়, সেগুলো তো আমি তুলেই নিয়েছি, ঠিক আছে? তুলে নিয়ে দেখো, আমি ভালো করে জুম করে তোমাদের দেখাচ্ছি। এই যে ক্রস স্টিচটা আমি তুলেছি একদম লাস্টে, দেখো এই দিকে একটা ক্রস স্টিচ তুলেছি, এবার এই দিকে একটা ক্রস স্টিচ তুলেছি, ঠিক আছে? এবার তুলেছি, এবার এই দেখো একদম ক্রস স্টিচটাতে তুলেছি এইখানটায়, এর সেকেন্ড ক্রস স্টিচটা আমি এইখানে তুলেছি, তাহলে মাথায় তুলতে হবে ক্রস স্টিচ। এবার এই যে আমি যে লাইনটা করেছি, দেখো দাঁড়া আমি ভালো করে এই দিকটায় দেখাচ্ছি। এই দেখো, এই যে এই ক্রস স্টিচগুলো যে আমি তুলেছি, এগুলো সব দেখো, এই দিকে একটা লাইনে ক্রস স্টিচ উঠেছে, আর এই দিকে একটা লাইনে ক্রস স্টিচ উঠেছে। আমি এখন আসনটা পুরো কমপ্লিট করতে পারিনি, তাও তোমাদের আগে থেকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের আসনটা আমি ঘুরিয়ে দেখাই, ঠিক আছে? ঘুরিয়ে দেখালে তোমার আসনটা মানে বুঝতে সুবিধা হবে, এইখানটায় বুঝতে সুবিধা হবে না। এই দেখো, তোমাদের ঘুরিয়ে দেখালাম আমি, ঠিক আছে? এই দিকে এরকম হওয়ার কারণ আছে, কারণ এই আসনটা একটু উল্টো পাল্টা, এই যে এই চটটা একটু উল্টো পাল্টা আছে, এই জন্য এরকম হয়েছে। তোমরা এরমভাবে বুঝতে পারবে না, তোমাদের আমাকে ওই দিক থেকেই তোমাকে দেখাতে হবে। আমি ওই দিকেই আবার তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমি আবার এইদিকে ঘুরিয়ে ফেললাম, কেন তোমাদের ওইদিকে বুঝতে অসুবিধা হবে, কারণ তোমরা তো দেখতেই পেলে কোন দিকটায় তোমাদের অসুবিধা হবে। এই যে এই দিকগুলোতে তোমার অসুবিধা হবে, এই জন্য আমি এই দিক থেকে এই দিকেই দেখাচ্ছি তোমাদের। এই দেখো, ভালো করে তোমরা দেখো, এই যে ক্রস স্টিচের যে এই জায়গাটায়, এদিকে ক্রস স্টিচ এইখান থেকে একদম কোণা থেকে আমি একটা ক্রস স্টিচ তুলে নিয়েছি সোজাসুজি দিয়ে, মানে ক্রস স্টিচটা যেমন তুলে নিলাম, এইটা তোলার মানে এই দিক করে ক্রস স্টিচগুলো হবে, বুঝতে পেরেছো? মানে এই দিকে একটা লাইন ক্রস স্টিচ বাড়িয়ে হবে। এ দেখো, আমি সব বাড়িয়ে মানে এক লাইন বাড়িয়ে, এক ঘর বাড়িয়ে, মানে কেমনভাবে ঘরটা হবে বলো তো? তোমাদের আমি তাও বলে দিচ্ছি কেমনভাবে ঘরটা হবে। এই যে এই একটা তোমরা সবাই এইগুলো ভুলেই যাও, তোমরা এইটা দেখো, এই ক্রস স্টিচটা দেখছো তোমরা, এই ক্রস স্টিচটা ভাবো, এই ক্রস স্টিচটা ভাবো তোমরা, ঠিক আছে? এই যে এই ক্রস স্টিচটা দেখো, এর একদম মাথায় এই কোণাটা যে রয়েছে, এর কোণার মাথা থেকে করতে যেতে হবে তোমাদেরকে। বোঝাতে পারলাম তোমাদের? আবার আমি বলছি তোমাদেরকে, ভালো করে দেখো, এই যে ক্রস স্টিচটা, এই ক্রস স্টিচটা প্রথমে এইটা তুলতেই হবে, ঠিক আছে? এই কোণাটায় এই ক্রস স্টিচটা তুলতে হবে, তোলার পর
এই যে এর মাথায় যেগুলো থাকবে, এর মাথায় সোজাসুজি 1 2, ঠিক আছে, এ দেখো 1 2 3 এই ঘর থেকে তুলতে হবে, মানে এর মাথায়। কেমন? দেখো আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি জুম করে। এ দেখো এর মাথায় এই ঘর থেকেই তোমরা আবার 4 নেবে, 1 2 3। এ দেখো 3 নম্বর ঘরে আমি তুলেছি, এর একদম সোজাসুজি মাথায় 3 নম্বর ঘরে তুলেছি। সেম প্রসেস, এই ক্রস স্টিচ এখানে তুলেছি, এখানে সেম প্রসেস করতে 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 তোমাদেরকে পুরো দেখবে এরকমভাবে ঠেকবে, ঠিক আছে। তোমাদের দেখো আমার এই ক্রস স্টিচটা দেখো, ভালো করে দেখো, এই ক্রস স্টিচটা দেখো কোথায় গিয়ে ঠেকেছে, একদম ওইখানে। তোমাদের আসনটা ধরো মানে হয়তো অন্য রকম হতে পারে, আমার আসনটা না প্রচণ্ড চওড়া, দেখো তোমরা দেখে বুঝতে পারবে, এই জন্য আমার আসনের এইগুলো একটু অন্যরকম হয়েছে, বোঝা গেল, একটু অন্যরকম হয়েছে। তাহলে এইটা তাহলে তোমাদের বোঝা গেল এরকমভাবে। দেখো এটা আমি বোঝাতে পারলাম তোমাদেরকে যে এরকমভাবে তুলতে হবে, এক ঘর করে। তারপরে তোমাদের এইখান থেকে আমি দেখাই ভালো করে, দেখো এইটা যে তুললাম তার 1 2 3 4 5 6 7, আমি ভালো করে তারপর গুনে নিই, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7 নম্বর ঘর থেকে তুলেছি। দেখো এই দেখো 7 নম্বর ঘরে আমি এ দেখো তুলেছি, এর এই ঘরটাতে আমার 7 নম্বর ঘর হয়েছে। 7 নম্বর ঘরে তুলে আমি তার মাথায় ক্রস স্টিচ তুলে নিয়েছি, সেম পদ্ধতি যেমন তোমাদের দেখালাম এই দিকে। এইবার তোমাদের এই দিকটা দেখাই, এ দেখো সেম ক্রস স্টিচ এর মাথায় যেমন এই দিকে তোমাদের বললাম, এইটা তেমন এই দিকে, এই দিক করে তুলতে হবে। এবার তোমরা যদি বড় করতে চাও, মানে আমার ফুলগুলো দেখো ছোট, খুবই ছোট ছোট ফুল, এগুলো বোঝা যাচ্ছে দেখে যে খুবই ছোট ছোট ফুল। এই ফুলগুলো তোমরা আরও বড় হতে হবে, ঠিক আছে, আরও বড় হবে ফুলগুলো, এতটাও বড় হতে পারে, এতটাও বড় হতে পারে। তোমাদের সেই আন্দাজে ঘর করতে হবে। আমি 7টা ঘর নিয়েছি বলে এই ফুলগুলো একটু ছোট ছোট হয়েছে। তোমরা 8টাও ঘর নিতে পারো, 9টাও নিতে পারো, 10টাও নিতে পারো, তাহলে তোমাদের ঘর বড় হবে। এবার সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার যে তোমরা কতটুকু ঘর নেবে, ঠিক আছে। আমি দেখো এই যে কর্নারগুলো আগে করবে না, এ দেখো এই যে কর্নারগুলো রয়েছে না, এই যে এই কর্নারগুলো, এই কর্নারে এই রকম ফুল হবে, পুরোটা হবে না, এই পুরো ফুলগুলো হবে না, এইরকম হবে। এই দেখো এইগুলো আগে করবে না, তোমরা একটু ভালো করে আসনটা দেখে নাও, তারপরে আমি আবার বলছি কেমনভাবে কি করেছি না করেছি। দেখো এইদিকে সব আমি গোলাপি কালার করেছি, আর এখানে ফাঁকা রয়েছে, তোমাদের দেখাবো বলে আমি কিছুটা ফাঁকা রেখে দিয়েছি, এদিকটাও গোলাপি কালারের হবে। তারপরে দেখো একদম সোজাসুজি করবে, ঠিক আছে, তোমরা এই দিক করে করবে না, এই দিক করে করবে, তোমাদের খুব সুবিধা হবে করতে। এই দেখো এই লম্বা করে হলুদ দেবে, তারপর গোলাপি দেবে, তোমাদের যে কালার ইচ্ছে, ঠিক আছে, তোমরা সেই কালারেরই দিতে পারবে। আমি গোলাপি দিয়েছি, হলুদ দিয়েছি বলে তোমাদের গোলাপি হলুদ দিতে হবে এমন কোনো কথা নেই, যে কালার ইচ্ছে তোমাদের সেই কালারই তোমরা দেবে। দেখো আমি এখানে সব গোলাপি আমি সোজা করে করছি, আমি এটা বেকি করেছিলাম, ঠিক আছে, বেকি করেছি তাই এরমভাবে যাচ্ছি আমি, এখনও প্রচুর বাকি রয়েছে। তোমাদের আমি কিভাবে তোলে, ঠিক আছে, এই ফুলটা কিভাবে তোলে আমি তোমাদের দেখাবো, খুব সহজভাবে তোমরা সহজভাবে বুঝতে পারবে।
এই ফুলটা কী করে তোলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এই লাইনটা কী করে টানতে হয় না টানতে হয় সবই দেখিয়ে দিলাম। এবার তোমাদের দেখতে হবে ফুল তোলা। ফুল তোলা কীভাবে মানে করে সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে বলবে যে কিভাবে ফুল তোলে, আমি তোমাদের ফুল তোলাটাও দেখিয়ে দেবো, ঠিক আছে? এই এই পার্টে দেখালাম না, তাহলে আমি পার্ট 2 করব। 2 করে তোমাদের ফুল তোলাটা আমি দেখিয়ে দেবো যে ফুল কেমনভাবে তুলতে হয়। না তো আমি অনেক ঘর ফাঁকা রেখে দিয়েছি ফুল তোলার জন্য, আমি তখন তাহলে তোমাদেরকে ফুল তুলে দেখাবো যে ফুল কেমন করে তুলতে হয়। আমি তোমাদের জাস্ট লাইন টানাটা এখন দেখিয়ে দিলাম, পরে তোমাদেরকে আমি ফুল তোলা দেখিয়ে দেবো পার্ট 2তে। এটা পার্ট 1 হয়ে থাকুক, পার্ট 2তে তোমাদের আমি ফুল তোলা দেখিয়ে দেবো। যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন একটু, যেন আমি আরও এগিয়ে যেতে পারি। টাটা গাইস, লাভ ইউ।